আপনি যদি একজন সিএসসি ভিএলই হয়ে থাকেন এবং আপনি এলপিজি গ্যাস বুকিং করতে চান গ্রাহকদের, তাহলে আপনাকে অবশ্যই গ্যাস বুকিং করার আগে কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার জন্য আপনি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যে গ্যাস বুকিং করার আগে আপনাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনার সিএসসি আইডি টার্মিনেট পর্যন্ত হতে পারে। তো প্রথমে আপনারা কি করবেন, গ্যাস বুকিং করার জন্য সিএসসির যে ডিজিটাল সেবা পোর্টাল, সেই পোর্টালটিতে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা এরকম ড্যাশবোর্ড যে হোম পেজ দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পর আপনারা এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট গ্যাস লিখে সার্চ করবেন। ইজি সার্চ করার জন্য আমি গ্যাস লিখে এন্টার প্রেস করলাম কিবোর্ডে। এখানে অনেকগুলো সাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের যে সাইট, এই সাইটটিতে আমাদের কাজ করতে হবে। এলপিজি গ্যাস রিফিল বুকিং যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম সিএসসি কোড এমওপিএনজি যে মার্জিং ওয়েবসাইট, আপনাদের সিএসসির সাথে যে এমওপি সাইট, সেখানে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে অন্য একটি পেজে। এখানে আপনাকে ডিজিটাল সেবা কানেক্ট বলে যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। যদি আপনার লগ ইন থেকে থাকে তাহলে আপনার ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। যদি লগ ইন না থেকে থাকে বা পেজ যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনাকে আবার রিলগ ইন করে নিতে হবে। ওকে, তো চলুন আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি, সিএসসি আইডি এবং পাসওয়ার্ড। নেক্সট ক্যাপচার কোড ফিল করে সাইন ইন অপশনটিতে ক্লিক করলাম। ওকে, ব্যাস সাইন ইন হয়ে গেল। এরপর এখানে আপনার ভিএলই নাম, ভিএলই ইমেল আইডি এবং স্টেট সবকিছু দেখাবে। নিচে আপনাকে প্রসিড অপশনে ক্লিক করে এর ভেতরে চলে যেতে হবে। ওকে, প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি, যেমন এলপিজি রিফিল রিকোয়েস্ট, এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন, এইচপিসিএল নিউ কানেকশন, অ্যাপ্লিকেশন ডিটেলস। ওকে, তো এগুলোতে আপনাকে গ্যাস বুকিং করার আগে প্রথমে যে বিষয়টার কথা আমি বলছিলাম লক্ষ্য রাখতে হবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যালার্ট বলে একটি রেড কালিতে মেসেজ আসছে, প্লিজ এনশিওর ইওর এলপিজি রিফিল বুকিং আর কনফার্মড বাই দ্য কাস্টমার, fraudulent booking may result in blocking your CSC ID, okay, for LPG service. ওকে, যদি আপনি কোনো ফ্রডুলেন্ট বুকিং করে থাকেন, তাহলে আপনি যে বুকিং সিএসসি থেকে এলপিজি সার্ভিস পাচ্ছেন, গ্যাস বুক করতে পারছেন, এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন না, কিন্তু আপনার সিএসসি আইডির বাকি যে সমস্ত সেবা ফ্যাসিলিটি সেগুলো আপনি পাবেন। ওকে, তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর বুক করার জন্য আপনারা কি করবেন, এখানে আরেকটা কথা, যদি কারো সিএসসি আইডি থাকে এবং তিনি যদি এলপিজি যে ডিস্ট্রিবিউটর আছেন, এইচপি, আইওসি, বিপিসি, যে কোনো ডিস্ট্রিবিউটরের সাথে আপনি যদি এগ্রিমেন্ট করেন, এগ্রিমেন্ট করার পর ডিস্ট্রিবিউশন নেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে ক্লিক করে এখানে এমওইউর একটি ফরম্যাট আপনারা পেয়ে যাবেন স্যাম্পল। যারা নতুন আছেন, যাদের এখনো রেজিস্টার করা হয়নি, তারা এখানে একটি এক্সেলে একটা ফরম্যাট পেয়ে যাবেন। সেই ফরম্যাটটি ফিল আপ করে 100 টাকা স্ট্যাম্প পেপারের উপরে ফিল করে ডিস্ট্রিবিউটরের সিগনেচার, স্ট্যাম্প এবং ভিএলই যিনি আছেন ওনার সিগনেচার করে সেই এগ্রিমেন্টটা এখানে আপলোড করতে হবে, এবং তার জন্য আপনাদের এখানে 1000 টাকা চার্জ লাগে। ওকে, তো এগ্রিমেন্ট আপলোড করার পর আপনি ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশনের জন্য ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশন করতে পারেন, ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রেশন। এরপর আপনি ডিস্ট্রিবিউটরের সাথে রেগুলারলি কাজ করতে পারেন, গ্যাস ডেলিভারি পর্যন্ত করতে পারেন, এবং ডিস্ট্রিবিউটর থেকে মিনিমাম 10 টাকা, এবং যদি আপনি ডিস্ট্রিবিউটরের কাছে সিলিন্ডার নিয়ে আসেন তাহলে 15 টাকা বা 20 টাকা এরকম একটা কমিশন পাওয়া যায়। এখানে আমার অলরেডি রেজিস্টার আছে, যে কারণে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আমার চলে আসছে, ইমেল আইডি, কোন ডিস্ট্রিবিউটরের সাথে আমার এগ্রিমেন্ট আছে সেটাও দেখাচ্ছে, আমার নাম, মোবাইল নাম্বার ওয়েস্ট বেঙ্গল এবং কোম্পানি নামও দেখাচ্ছে। এবার আপনারা রেজিস্ট্রেশনও করতে পারবেন। ঠিক আছে, উজ্জ্বলা নিউ কানেকশনের ফর্ম এখন শুধুমাত্র এইচপি, আইওসি, বিপিসির হতো, কিন্তু এখন উজ্জ্বলা কানেকশন বন্ধ থাকার জন্য কোনো কিছু হচ্ছে না। এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিএলই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, আমি যেদিন থেকে দেখছি সেদিন থেকে আন্ডার ডেভেলপমেন্ট আছে। এলপিজি রিফিল রিকোয়েস্ট, এবারে মেন যেটা গ্যাস বুকিং করার জন্য এলপিজি রিফিল রিকোয়েস্টে ক্লিক করবেন। এখানে মাথায় রাখবেন আপনি কেবলমাত্র দুটি ডিস্ট্রিবিউটরের গ্যাস বুকিং করতে পারবেন, যে কোনো দুটি ডিস্ট্রিবিউটর। ওকে, আইওসি, ইন্ডেনের, কিন্তু এইচপি বা বিপিসির আপনি যে কোনো ডিস্ট্রিবিউটরের গ্যাস বুকিং করতে পারবেন। ওকে, তো আমি দুটো প্রেফার ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করে নিয়েছি। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটর আপনার যেগুলো, যাদের আপনি গ্যাস বুকিং করতে চান, সেই সমস্ত ডিস্ট্রিবিউটরগুলি সিলেক্ট করে নেবেন। একবার সিলেক্ট করে নেওয়ার পর দ্বিতীয়বার কিন্তু মডিফাই করা যাবে না। তো আমি শ্রীধর ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটরের গ্যাস বুকিং করব, একজন কাস্টমারের আছে।
ওনার। তো চলুন আমি এলপিজি আইডি ব্যবহার করব। আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন অথবা কনজিউমার নাম্বার দিয়েও করতে পারেন। কনজিউমার নাম্বার দিয়ে বুকিং করতে গেলে আপনাকে এখানে ডিস্ট্রিবিউটরের নাম সিলেক্ট করতে হবে, কনজিউমার নাম্বার দিতে হবে, ডিস্ট্রিবিউটর আইডি অটোমেটিক চলে আসছে। এখানে কনজিউমার নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনাকে এখানে ব্যবহার করতে হবে। ওকে, তো আমি ডাইরেক্ট এলপিজি আইডি দিয়ে করব, এটা খুবই সহজ। এলপিজি আইডি স্বভাবত 7 বা 75 দিয়ে শুরু হয়, 7টা শূন্য হয় ইন্ডিয়ান গ্যাসের, এইচপি ও ভারতের আলাদা। আমি দিয়ে দিচ্ছি কনজিউমার নাম্বার। ওকে, কনজিউমার আইডি, তারপর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম, অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে প্রোডাক্টের কোনো কিছু নেই। যদি এই কানেকশনটিতে 14.2 কেজি সিলিন্ডারের জায়গায় 5 কেজি সিলিন্ডারও ইনক্লুড থাকতো, একসাথে মিক্স ডিপোজিট সিলিন্ডার থাকতো, তাহলে কিন্তু আপনি এখানে এই অপশনটিতে ব্যবহার করে অন্য গ্যাসও বুক করতে পারতেন। তো আমরা 14 কেজি যেটা নর্মাল সেটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট প্রোডাক্ট, এখানে কাস্টমারের নাম দেখাবে, অ্যাড্রেস দেখাবে, কনজিউমার নাম্বার, কনজিউমার আইডি দেখাবে এবং রিফিল বুকিং ফিস কিন্তু 2 টাকা। আপনার ওয়ালেট থেকে 2 টাকা কাটবে না, একটু কম কাটবে। তো আমি মেক পেমেন্ট অপশনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত টাকা আপনার ওয়ালেট থেকে ডিডাক্ট হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 1 টাকা 17 পয়সা আপনার ওয়ালেট থেকে ডিডাক্ট হবে, কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে 2 টাকা চার্জ করতে পারবেন। ওকে, তো এখানে আপনাদেরকে সিএসসি লগ ইন করার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে ভ্যালিডেট করতে হবে। নেক্সট ওয়ালেট পিন, যে 6 ডিজিটের ওয়ালেট পিন, সেই ওয়ালেট পিন দিয়ে আপনাকে পে অপশানে ক্লিক করতে হবে। পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবং বুকিংও সাথে সাথে হয়ে যাবে। এরপর এই যে বুকিংয়ের কপি, সেটা আপনি এখানে রাইট ক্লিক অপশানে ক্লিক করার পর বা কন্ট্রোল পি অপশানে ক্লিক করে একটা প্রিন্ট আউট কপি কাস্টমারকে দিতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই সিএসসি থেকে গ্যাস বুকিং করতে পারবেন। আবারও মাথায় রাখবেন, সিএসসি থেকে গ্যাস বুকিং করার আগে কোনো রকম ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন যদি হয়ে থাকে, অর্থাৎ কাস্টমারের অনুমতি ছাড়া যদি আপনি তার গ্যাস বুক করে থাকেন, তাহলে সিএসসিতে যদি কমপ্লেন্ট যায় বা সিএসসি যদি ভেরিফাই করার জন্য কাস্টমারকে ফোন করে, কাস্টমার বলে দেয় যে আমি গ্যাস বুকিং করিনি বা করতে বলিনি, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। আপনার এলপিজি সার্ভিস টোটালি অফ হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।